সঠিক সিদ্ধান্তই আপনার সুন্দর জীবন। আপনি কি জানেন আপনার জীবনে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারাটা কতটা গুরুত্বপূর্ণ? কিন্তু যখনই আপনার সামনে কোনো চ্যালেঞ্জ আসে এবং আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, তখনই আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন। ছোট, ছোট সিদ্ধান্ত নিতে গেলেও আপনি অনেক বেশি সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং কি করবেন বুঝতে পারতেছেন না। খুব ছোট্ট একটা সিদ্ধান্ত, আপনার চুলগুলো আজকে কাটবেন নাকি কালকে কাটবেন, এই সিদ্ধান্তটা নিতে গিয়েও আপনার ৪-৫ দিন চলে যায়। পরবর্তীতে দেখা যায় যে জীবনে সঠিক সিদ্ধান্ত নেয়া হয়ে ওঠে না। ফর এক্সাম্পল স্বরূপ ধরুন আপনি জাস্ট পড়াশোনা শেষ করছেন। পড়াশোনা শেষ করার পরে এখন জাস্ট ২ টা অপশন। একটা হয় যদি আপনার টাকা থাকে তাহলে আপনি বিজনেসে যাবেন। আর যদি আপনার টাকা না থাকে সেক্ষেত্রে আপনাকে চাকরিতে যেতে হবে। এখন ধরুন আপনার কাছে কিছু টাকা আছে। আপনার ইচ্ছা হচ্ছে আপনি বিজনেস করবেন। আবার ইচ্ছাও আছে যে আপনি কিছুদিন চাকরি করে তারপর হচ্ছে বিজনেস করবেন। এই ২ টা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যায়া আপনার যেই পরিমাণ কষ্ট, যেই পরিমাণ মেধা এবং যেই পরিমাণ পরিশ্রম করতে হয় এটা বলার মতো না। হয়তো আপনিই বুঝেন যে আসলে সিদ্ধান্তহীনতায় থাকাটা আসলে কতটা এক প্যারার ভিতরে। সিদ্ধান্ত নিতে না পারার সবচেয়ে বড় কারণগুলোর ভিতরে একটা কারণ হচ্ছে মানুষ কি ভাববে এইটা ভাবা। ফর এক্সাম্পল স্বরূপ ধরুন আপনি একটা YouTube চ্যানেল শুরু করতে চান। এখন আপনি বসে, বসে ভাবতেছেন যে মানুষ কি ভাববে? আপনার হয়তো একটা ভালো ক্যামেরা নাই যে আপনি ভিডিও রেকর্ড করবেন। হয়তো আপনার কথা বলার ধরন ভালো না। কিন্তু আজকে যদি আপনি শুরু না করেন সেক্ষেত্রে আপনি এই জিনিসটা ইমপ্রুভ করতে পারবেন না। যদি ইমপ্রুভ না করতে পারেন তাহলে আপনি কিভাবে আপনার নিজের লাইফকে উন্নতি করবেন? এই যে ছোট্ট একটা সিদ্ধান্ত, আমার ক্যামেরা না থাকুক, মাইক্রোফোন না থাকুক তবুও আমি হচ্ছে চেষ্টা করব ভিডিও তৈরি করব। এগুলার মাধ্যমেই তো হচ্ছে আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। জীবনের প্রত্যেকটা জায়গায় সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। কারণ সিদ্ধান্ত সঠিক না হলে আপনার জীবনটাও সঠিক ওয়েতে আগাবে না। কারণ একটা ভুল সিদ্ধান্তই আপনার জীবনকে তছনছ করে দিতে পারে। এইজন্য আজকের ভিডিওতে আমি ২ টা মাধ্যম বলব যে ২ টা মাধ্যমে আপনি যদি আপনার সিদ্ধান্তটা নেন তাহলে বা ২ টা স্টেপ বলব, ২ টা স্টেপে যদি আপনি আপনার সিদ্ধান্তটা নেন তাহলে আপনি আপনার জীবনে অনেক বেশি সুন্দর ওয়েতে স্ট্রাকচার ওয়েতে সিদ্ধান্ত নিতে পারবেন। ১ম টা হচ্ছে খাতা কলম নিবেন। ধরুন আমি এর আগে বলছিলাম চাকরি ভার্সাস ব্যবসা অথবা ধরুন ২ টাই চাকরি। ২ টা আপনার সামনে চাকরির অপশন আছে। ২ টার ভিতর থেকে আপনি কোনটা বেছে নিবেন? এখন আপনাকে খাতা কলম নিতে হবে। খাতা কলম নিয়ে ২ পাশে সুন্দর করে মাঝখান দিয়ে একটা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে ১ম যে চাকরিটা আছে ওইটা সুন্দর করে উপরে লিখবেন। ২য় চাকরিটা আপনি এখানে লিখবেন। লেখার পরে আপনি এখানে ভালো দিক কোনগুলো আছে যে এই চাকরির ভালো দিক কি, কি? এই চাকরির খারাপ দিক কি, কি? আবার এই চাকরির ভালো দিক কি, কি? এই চাকরির খারাপ দিক কি, কি? এখন ২ টা যখন আপনি সাইড টু সাইড কম্পেয়ার করতে পারবেন। কম্পেয়ার করার পরে যেইটা সাইড টু সাইড কম্পেয়ার করার পরে বেটার মনে হবে ওই চাকরিটাই আপনি করবেন। ফর এক্সাম্পল স্বরূপ ২ টা বিজনেস আপনি শুরু করবেন। শুরু করার জন্য আপনাকে সাইড বাই সাইড কম্পেয়ার করতে হবে যে এই বিজনেসটা শুরু করলে আমার চ্যালেঞ্জ কি, কি? আমার লাভ কি, কি? এই বিজনেসটা শুরু করলে বিজনেস A শুরু করলে আমার চ্যালেঞ্জ কি, কি? লাভ কি, কি? এবং বিজনেস B শুরু করলে চ্যালেঞ্জ কি, কি? লাভ কি, কি? যখন আপনি ২ টার ভিতরে কম্পেয়ার করবেন, কম্পেয়ার করার পরে হচ্ছে আপনার কাছে যেটা বেটার মনে হবে ওইটাই আপনি আ স্টার্ট করে দিবেন এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে 10, 10, 10 ৩ টা 10 রুল। ফর এক্সাম্পল স্বরূপ আপনি যে একটা সিদ্ধান্ত নিলেন, ফর এক্সাম্পল স্বরূপ ধরেন আপনি YouTube চ্যানেল শুরু করবেন। এই সিদ্ধান্তটা আপনি নিছেন অথবা ধরুন আপনি একটা জব করবেন। এই সিদ্ধান্তটা নিছেন। আম আপনি একটা জব করবেন। জব করার পরে ১ম ১০ দিন আপনার অনুভূতি কিরকম হবে? ১০ দিন পরে আপনার অনুভূতি কিরকম থাকবে? সেইম থাকতে পারে বা ডিফারেন্ট হইতে পারে। মানি ১০ মাস পরে যায়া আপনার কিরকম হবে? মানি আপনি একটা সিদ্ধান্ত নিলে ১০ দিন পরে কি পরিবর্তন আসবে? ১০ মাস পরে কি পরিবর্তন আসবে? ১০ বছর পরে কি পরিবর্তন আসবে? ১০ দিন পরে হয়তো আপনার কিছুই পরিবর্তন আসবে না। একটা ফিলিংস এর পরিবর্তন আসবে যে না আমি আগে একটা জায়গায় ছিলাম এখন আরেকটা জায়গায় আসছি। আবার ১০ মাস পরে যে আপনার হয়তো এই পরিবর্তনটা আসবে যে আপনি একটা চাকরি করতেছেন, মাসে ৳১০,০০০ করে আপনার সেভ হইতেছে। ১০ মাস পরে যেয়ে আপনার কাছে ৳১,০০,০০০ আছে যেটা এই সিদ্ধান্তটা না নিলে আপনার থাকতো না। ১০ বছর পরে যায়া আপনার লাইফ পুরা চেঞ্জ হয়ে গেছে। কারণ ওই যে সিদ্ধান্তটা নিছেন, যে চাকরিটা নিছেন, চাকরিটার কারণে আপনার প্রমোশন হয়ে গেছে। এখন হয়তো ১০ বছর পরে যেয়ে আপনি ৳১,০০,০০০ মাসে ইনকাম করেন। সো এই ২ টা মাধ্যমে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনি বেটার সিদ্ধান্ত নিবেন এবং সিদ্ধান্ত নিতে পারাটা খুব বেশি ইম্পোর্টেন্ট।